গল্প হয় স্টলে, স্টলে গল্প হয় না? এই একজনের মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, স্টলে এসে গল্প করতেছে, মিয়া খান জন্ম দিয়েছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে না, তোর মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে। এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? একজনের ছেলে আবার 2 বছর ধরে স্টলে ভার্সিটিতে পড়ে, তখন এই ছেলের বাবা বলতেছে যে তোমার মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা বলতেছে বেটা গল্পও করেন, আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা বলছে শোনেন, রাজশাহী ভার্সিটিতে আমার মিয়া পড়ে না, ঠেলা আছে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি আকুর চাষটালে করা লাগবে নাকি? ব্যাকিল, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সেই ক্লাসে সে ভার্সিটির, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্প জায়গা পাও না? তখন ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই। তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কত কল স্ত্রী করে ধুয়ে যাবো আজকে। আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? হযরত ওমর বলেন মা, আমার জীবনে আমি 3টে জিনিস ভালোবাসি। 1 নাম্বার ভালোবাসি আমি ক্ষুধার্তকে খাদ্য দে, বস্ত্রহীনকে কাপড় দে, রোগের চিকিৎসা করি, আর বিধবা মানুষকে আমি আশ্রয় দে। 2 নাম্বার মা, কেউ যদি অন্যায় করে আমি মুখের দ্বারা বাধা দেই, না হয় আমি হাতের দ্বারা বাধা দেই, প্রয়োজন হলে তরবারি দিয়ে আমি বাধা দেই। আর 3 নাম্বার পছন্দ হলো মা, আমি মোটা খাই, মোটা পরি, তালিওয়ালা জিনিস আমি বেশি বেশি পছন্দ করি। চিল্লে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতা যদি হয় বাবা কি কোটাই, এলাকার একটা এলাকার নেতা হবে ও, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 18 তালিয়ালা জামা গায়ে দেয়, আর আমাদের নাই একটা থানার এমপি হবে। হে জ্যৈষ্ঠী মাসে কি কোট গায়ে দিছে না না, তাহলে এনকে আল্লাহ আকবার খাওয়ার থাকা নাকি? তাহলে এই নিতেই ভালো না এই নিতেই ভালো? কথা কর না, এই নিতেই ভালো না? আমার ভাইয়ের আমার রাতে আল্লাহু তাআলা বলতেছে ও গো মা, আমি ওমর এই গুণে ভালোবাসি। এবার এই মেয়েটা ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। বলে কেন মা তুমি আমার বাড়িতে যাবে? বলে হুজুর আপনি আমার একটা কাজ করবেন। বলে কি কাজ? বলে আমি হযরত হোসাইনকে ভালোবাসি, হযরত হোসাইনকে আমি বিয়ে করতে চাই। এই কথা যখন মেয়েটা বললেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর চমকে উঠলেন, বলে মা হযরত হোসাইনকে কি তুমি ভালোবাসো? বলো হুজুর জীবন দিয়ে হযরত হোসাইনকে আমি ভালোবাসি। হযরত ওমর বলে মা হযরত হোসাইনের সাথে কি তোমার কোনোদিন সাক্ষাৎ হয়েছে? বলো হুজুর হযরত হোসাইনের আমি নাম শুনেছি, কিন্তু হোসাইনকে দেখি নাই, কিন্তু দূর থেকে হযরত হোসাইনকে বিয়ে করাবার জন্য আমি মন্তব্য করেছি। সিল্লাকন মারহাবা। আগের জামানায় প্রেম ভালোবাসা ছিল, চিঠির মাধ্যমে বাদান প্রেম করতো, ভালোবাসা করতো, প্রেম করতো, ভালোবাসা করিয়ে এই মেয়েটার নামে ছেলেটা বাদান চিঠি লিখতো, অথবা ছেলেটা মেয়েটার নামে চিঠি লিখতো, তুমি কেন এলে না, দেখলে কথা কমু না, ইতি আমি তোমার পিটি চিঠি বাদান লিখছে, এই চিঠিটা কার কাছে দিবে? সকিনের কাছে চিঠি দিছে। সকিনে আমি 50টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানের বন্ধুর কাছে তুমি পৌঁছা দাও। 50 টাকার লোভে সকিনে চিঠিটা নিয়ে পানের বন্ধুর কাছে দিছে। এই বন্ধু চিঠি নিয়ে এইটা বাদান বিট কাছে রাখে না, এটা বালিশের নিচে রাখার জিনিস না, বিছানার জিনিস, বিছানায় রাখার জিনিস না, এইটা স্থান পায়। এইভাবে বাদান পড়তেছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কমু না, ইতি রেখে দিলাম ইতি, কে জানো আসতেছে, আসসালামু আলাইকুম। প্রেমের চিঠি
থান পায় না, বিটকেসে থান পায় না, সেইটা দান পায় বাদান অন্তরের মধ্যে। ওই জামানার মধ্যে আগে 20 বছর 40 বছর আগে বাদান মোবাইল ফোন ছিল না, প্রেম ভালোবাসা হয়েছে বাদান চিঠির মাধ্যমে। আর এখন যুবক যুবতীর প্রেম আর ভালোবাসা হয় বাদান মোবাইলের মধ্যে, ঘরের মধ্যে বসিয়ে মেসেঞ্জারে বাদান লেখিয়ে নাম লেখিয়ে এইরকম করে বাদান ধাক্কা দেয়, 1 সেকেন্ডে বাদান রাজশাহী কিরিং করে চলে যায়। একটা অসত্য কথা বলতেছি না, কারণ রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়ে গেছে। একজন লোক আমাদের যত এদিনই এলাকায় মাহফিল করতে চাই না, মমিন ভাই 3 মাস আগে ডেট লিছে। হ্যাঁ, তুমি গটি কও, আল্লাহ কও না। হ্যাঁ, বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি বাজা, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, এরকম করে গাড় দেখায়। ও বলতেছো আমাই গট, গঠর অর্থ করে কিছু পাওয়া যায় না খুঁজে, আর আল্লাহ পালি আল্লাহর অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ, এটা কর। আল্লাহ পালে আল্লাহর অর্থ আছে না নাই? এই যে ভগবান, ভগবান 4 অক্ষরে লাগে ভগবান, ব ঘ ভ দন্ত ন, কি হয় ভগবান? জোরকন কি হয়? তার ভগবানের এই কথা যদি কই গান দিয়ে যাবি নি মই। এই যে আজান যখন দেয় আকুবার শ্বাসস্থলে সব বসে থাকে। কি আকু কি শ্বাসস্থল বন্ধ করে কনে যে তোর এই যে এই টিভি বন্ধ করে দিয়ে এখন নামাজে যা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমাদের এই বিসিক বাস স্ট্যান্ডে আমি দেখছি অনেক লোকই রমজান মাসে রোজা রাখে না। আর যতগুলি স্টল আছে রুকুর থেকে শুরু করে যত স্টল আছে সুন্দর করে কালা পর্দা টানা দেয়। পর্দা টানা দেয় এলাকার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ওর স্টলে বসে চা খায়। একদিন হয়তো মুখে আকুবার চা স্টলে অথবা রুকুর চা স্টলে আমি কিসের জন্য যখন ঢুকছি একজন বিড়ি টানতেছে, যেই আমাকে দেখছে না বিড়ি ভালো দেখে উড়ে মারে। কোন কি হয়েছে? হুজুর গ্যাস থেকে লেগে রোজা থাকতে পারি না। আমি কি তো ওইতে বলতেছি তো রোজা থাকবি না কে? তুই বিড়ি খা না রোজা থাকা না থাকা এটা আমার কি? আমি আছি লক্ষ্য দেওয়ার জন্য। ও বিড়ি ভালো যে পেট ধরে গ্যাস্ট্রিক। ও বাবা, কয়েকদিন গ্যাস্ট্রিক করবে, এমন একটা সময় আসবে। দেখেন, এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না, কুকুর কিন্তু মালিকের হুকুম মানে। আপনি যদি সন্ধ্যের সময় সাজাদপুর শহরে যান, যদি বিসিক বাস স্ট্যান্ডে থাকেন রাত 12টা পর্যন্ত, বাড়ি যা দেখবেন আপনার বাড়ির কুকুর ঘুমায় না, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, কুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, এখনো মালিক আসে নাই। আপনি রাত 12টার সময় যখন যাবেন, যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না, ভাই বিবি বাল বাচ্চা সব ঘুমাইছে। আপনি যখন বিসিক বাস স্ট্যান্ড থেকে যখন বাড়িতে যাবেন, শীতের দিন ঘন কুয়াশা, আপনার মাফলার দিয়ে মাথা মুখটা ঢাকা, চাদর দিয়ে গা ঢাকা, মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা, ঘন কুয়াশা, অন্ধকার রাত। আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন, ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় নাই, আমার মালিক শহরে গেছে, বিসিক বাস স্ট্যান্ডে গেছে। আর রাতের বেলায় মালিক নাই, মনে হয় চোর আসতেছে কি মালিক আসতেছে চেনা যাচ্ছে না। অন্ধকার রাত, ঘন কুয়াশা, চাদর দিয়া মাছ দিয়া মুখটা ডাকা, কুকুর নিরিখ করে তখন ধমক মারতে, কে তুমি? যেই বলছে কে তুমি, মালিক বলতেছে রাখ আমি। তখন কুকুর কয় ইন্নে লিল্লে, এটা মালিকে ধমক দিয়ে ফেলছি। তখন কুকুর চিন্তা করতেছে মালিকে যে আমি বক্কা ধমক দিছি, তাহলে কালকের থেকে তো খাবার বন্ধ হওয়া যাবে না, আমাকে হাড্ডি কাটা দিবে না। ওই কুকুর কি করে, ভুল করছে দেখে কুকুর দৌড়াইছে মালিকের পায়ের নিচে মাথা দিয়ে নেচটা নাড়ায় আর কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। যেরকম ঠিক কিনে হাসির জন্য কথা বলতেছি না। তাহলে একটা কুকুরকে আপনি কি খান? কুকুরকে আপনি হাড্ডি কাটা খান। আপনি
কুকুরে কি গোস্ত দেন? 750 টাকা কেজি গরুর গোস্ত কিনে এনে আপনি কি গরু ওই কুকুরে গোস্ত দিবেন? আপনি যখন খাবার খাইতে বসেন, গরুর গোস্ত দিয়ে ভাত যখন খান, কুকুর আপনার ওই আগা পাও সামনে দিয়ে আর পাশা পা এরকম বিছিয়ে দিয়ে আপনার মুখের দিকে তাকা থাকে। আপনি যখন গোস্তটা এরকম করে হাত দিয়ে যখন ছেড়েন, তখন কুকুর ভাই মালিক তোর দাঁত ভেঙে দেবে, ছেড়ে দিয়ে আমার কাছে, আমি সাইজ করি। আপনি কি ছেড়ে দেন? চিন্তা করেন, 750 টাকা কেজি দিয়ে আনছি, সহজে হাত দিয়ে ছেড়ে দেবো। যখন দেখছে যে এখন দাঁতে কুলোই নিয়ে ভেঙে যাবে, তখন আপনার করে কি, প্লেটেও দেয় না, পলিথিনেও দেয় না, চ্যাঙ্গা দিয়ে কুকুরের কাছে ফালা দেয়। কুকুর ওই হাত দিয়ে কাটা আর খায় আর কয়, মালিক তুই আমাকে যে হাত দিয়ে কাটা খাওয়ালি, তুই রাইতে আরামে ঘুমাবি, তোর বাদ চোর আসতে দেবো না, সারা রাত আমি তোর বাড়ি পাহারা দেবো। যেরকম সুবহানাল্লাহ। একটা কুকুর হাড্ডি কাটা জুতা খাইয়া সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়, আর আপনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া কেন আপনি আল্লাহর ইবাদত করেন না? ফজরের ঘুম ভাঙে না। দেখবেন আমাদের দেশে কিছু কিছু বুড়ো আছে, হাই রে বাজির পাজি, বলবো কি একটু? কি কর, অনুমতি দিলেন তো? আমাদের দেশের কিছু বুড়ো আছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে। হ্যাঁ, ছেলে চাকরি করে অথবা ছেলেরা বিদেশ গেছে। ওই বুড়ো করে কি, নামাজ তো পড়েই না, ওই আসরের আগেই টর্চ লাইট আসে, আসে ওই যে আকুর চাষটালে বসলো, জহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, ঈশা নামাজও পড়ে না, রাত 11টা পর্যন্ত স্টলে যা ছবি দেখে, সাবিক খানের ছবি দেখে। দেখে কিনা? কথা কয় না। দেখে কিনা? দেখে তো স্টলে। হ্যাঁ, ওয়াজ হচ্ছে না? এমন স্ত্রী করবো না রে তোকারে রে, বাড়ির যাবের পারবিন না। গেরাম দেখে খাতের করতেছি, তাছাড়া স্ত্রী আমার ওয়াজে আসলি কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ইস্ত্রি করে বাড়িতে পাঠাই। কি জানি বলতেছিলাম, মানে শাপনুর সাবিব খানের ছবি দেখতেছে রাত 11টা পর্যন্ত। তো দোকানদার সারাদিন চা বেচছে, ও তো বিশ্রামের দরকার। তো বলতে, চাচা বাসায় যাও, আমি দোকান বন্ধ করবো। রয় বাবু এই পর্বটা দিয়ে লাগিয়ে গেছে। দোকানদার রাগ করে দাবার বন্ধ করছে, চালটা দুলটি যাচ্ছে। চাচা দৌলো খেয়ে কয়, তুই এই পর্বটা দেখতে দিস নি। 11টার সময় বাড়ির দিকে ডুলটি জাতি যা দেখা যায় রাত বাজে 11:30। বাইর যা দেখে বউ বাইক নেই। বউ কোনে গেছে? বউ আবুল ভাইয়ের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বউ ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12:30। বউ সই দক্ষিণ পালে মুখ দিয়া, আর বুড়ি সই দক্ষিণ পালে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পালে মুখ দিয়ে। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। ফজরের যখন আজান দেয়, মৌসুমের ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না, কথা কয় না। স্ত্রী করে ছেড়ে দেবো। মনে রাগ করতেছেন তাই না? ওয়াশ করে জুত পাইনি তুলে দিচ্ছেন রাত 11টার পরে, তারপরে বৃষ্টির দিন। আর একটু সময় আলোচনা করবো, আসাম তো ইনশাল্লাহ। এ ভাই 12:30 বাজে, তাহলে মনোজাত করে দিই, তাই না? দেখ 12:30 বাজে মনোজাত করে দিই না, তারপরে ক্লিয়ার। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমি যদি না বলি বলবি না যে বাপসান ছেড়ে আইসে, তাবারক দিল আর তা ডাক দিল না।